হ্যালো বন্ধু, তোমার কাছে 300টা টাকা হবে? একটু ইমার্জেন্সি দাও তো, কালকে সকালবেলায় পাঠিয়ে দিব। দোস্ত, 500টা টাকা হবে? একটু ওষুধ কিনে নেওয়া লাগবে। খুব বিপদে পড়ছি, টাকাটা দে, কালকে সকালেই দিয়ে দেবো। রাত বিরাতে এভাবে আপনার অনেক বন্ধু যদি ফোন করে, আপনি বুঝতে পারতেছেন তারা কিন্তু সেই বিপদের জন্য টাকাটা চায় না। সবার কথা বলতেছি না, মূলত তারা হচ্ছে অনলাইন জুয়া, কেসিনোতে আসক্ত। তারা সেখানে ডিপোজিট করবে, সেই জুয়া খেলবে। এখন কথা হচ্ছে, আপনি যদি তাকে টাকা দেন, আপনিও কিন্তু ভাই অপরাধী হবেন। তবে সব ক্ষেত্রে না। যদি সে বলে যে দোস্ত কিছু টাকা দাও, 500 বা 1000 টাকা দাও, আমি খেলে জিতলেই তোমাকে আরো 500 টাকা দিয়ে দিব, অর্থাৎ মানে অজুহাত ছাড়া যদি আপনাকে সরাসরি বলে, বা সে যে কাজ করবে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাকে জুয়া খেলার জন্য যদি টাকা দেন, সেক্ষেত্রে সে যদি জুয়া খেলে, অনলাইনে খেলে বা অফলাইনে যেভাবেই খেলুক না কেন, আপনিও সমান অপরাধে দোষী সাব্যস্ত হবেন। 2026 সালের জুয়া আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কাউকে জুয়া খেলার জন্য অর্থ দেয়, সহযোগিতা করে, সেক্ষেত্রে যে জুয়া খেলবে, যে সহযোগিতা করবে, তারও সমান অপরাধ। অর্থাৎ সে যদি অফলাইনে খেলে, তার 2 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যেটা আপনারও হবে। এবং যদি অনলাইনে খেলে, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং 5 বছর কারাদণ্ড, যে খেলবে বা যে সহযোগিতা করবে তারও হতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জানার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।